চিংড়িঘাটায় আটকে মেট্রোর কাজ, হাইকোর্টে মামলা, শুনানিতে RVNL জানায় বহু চিঠি দেওয়া হয়েছে রাজ্যকে, রাজ্যের তরফ থেকে এখনো কোনো নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া যায়নি, তাই এগোচ্ছে না কাজ। আদালতে জানালো RVNL, তাদের বক্তব্য হলফনামায় জানাতে সময় চাইল রাজ্য। 10 দিন পর মামলার শুনানি। সচিন রক্ষিত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। সচিন, চিংড়িঘাটায় মেট্রোর কাজ আটকে রয়েছে, কি জানালো হাইকোর্ট? দেখো, চিংড়িঘাটাতে একটি মেট্রোর সামান্য কিছুটা অংশ যেখানে রাজ্য তরফ থেকে নো অবজেকশন না পাওয়ার কারণে RVNL তারা কাজ আগে এগোতে পারছেন না। দীর্ঘদিন ধরেই এই কাজ বন্ধ হয়ে আছে, তেমনটা কিন্তু আজ কলকাতা হাইকোর্টে RVNL এর তরফ থেকে জানানো হলো। এবং এই যে গোটা বিষয়টি, যে চিংড়িঘাটায় দীর্ঘদিন ধরে এই মেট্রোর কাজ যেটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে রয়েছে, সেই কাজটি শুধুমাত্র কেন এগোচ্ছে না, মূলত সেই আবেদনকে সামনে রেখেই কিন্তু একটি জনস্বার্থ মামলা এর আগেই দায়ের হয়েছিল এবং সেই মামলার শুনানি ছিল আজ। এবং সেই শুনানি প্রক্রিয়াতে কিন্তু মেট্রোর তরফ থেকে স্পষ্টত যে বিষয়টি আদালতকে জানানো হলো, যে তারা কিন্তু রাজ্যের তরফে বারংবার রাজ্যের কাছে নো অবজেকশন চেয়ে তারা চিঠি দিয়েছেন, কিন্তু তারা নো অবজেকশন পাননি। ফলত সেই কারণেই তারা আপাতত কাজ করে এগোতে পারছে না বা কাজ শুরু করতে পারছে না, সে বিষয়টি আদালতে জানানো হলো। এই মামলার পরবর্তী শুনানি আগামী 10 দিন পরে, এবং তখন কিন্তু রাজ্যের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। ধন্যবাদ সচিন। চিংড়িঘাটায় আটকে মেট্রোর কাজ, হাইকোর্টে মামলা, 10 দিন পর এই মামলার শুনানি হবে। যেটা বলা হচ্ছে, রাজ্যের তরফ থেকে নাকি নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না, সেই কারণের জন্য নাকি আটকে রয়েছে এই মেট্রোর কাজ। বহু চিঠি দেওয়া হয়েছে রাজ্যকে, কিন্তু রাজ্য সময় চেয়েছে। যেমন জানিয়ে রাখি আপনাদেরকে, এই 10 দিন পর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।